أما بعد فيا أيها المجتمعون رحمنا ورحمكم الله. এটা বেস্টটা একটু ডাউন করে দিন তো। قال الله تعالى عز وجل في كلامه القديم وفي الفرقان الحميد وقرآن مجيد. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে মিলে একবার পড়ে নিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। কেননা এই জন্য আমি দরুদ শরীফ পড়ে নিতে বললাম, যেহেতু প্রোগ্রামটা হচ্ছে মিলাদুন নবী, তাই নবীর উপরে আমরা একটু দরুদ পড়লাম বরকত হাসিলের জন্য একমাত্র। ডিস্টিংগুইশড গেস্ট নাজিমুদ্দিন ভাই, আমার সৈয়দ নাজিমুদ্দিন, দুজনেই সৈয়দ বসে আছেন। একজন বন্ধুবর, একজন ছোট ভাই, চাইল্ডহুড ফ্রেন্ড আমার, আপনাদের এই কলেজেই অধ্যাপনা করছেন আমাদের নিজাম ভাই, এবং সাথে আমার আছে বোখারিয়া ফাউন্ডেশনের কর্ণধার সৈয়দ নাজিমুদ্দিন। এছাড়াও আমাদের মধ্যে আছেন সমস্ত অতিথিবৃন্দ, সাথে সাথে শ্রোতা মণ্ডলী, আমার স্টুডেন্টস, ছোট ছোট ভাই বোনেরা। খুব সুন্দর সময়, ঐতিহ্যবাহী একটা কলেজ, শোভারানী মেমোরিয়াল কলেজ, দীর্ঘদিনের ঐতিহ্যের সাক্ষ্য এবং অনেক লম্বা লেগেসি মেনটেন করছে আমাদের স্টুডেন্টস, প্রিন্সিপাল থেকে আরম্ভ করে প্রফেসরস, টোটাল ফ্রেটার্নিটি অফ ইন দিস ইনস্টিটিউট। আমি সকলকে অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। দীর্ঘ ৪৫ বছরের সাক্ষ্য বহন করে ৪৬ বছরে পা দিল মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সব কিছুর মধ্যে দিয়ে আমরা সেলিব্রেট করি আমরা আমাদের নিজ নিজ আন্তরিক স্পিরিচুয়াল আত্মিক দিকগুলো, যেগুলো থেকে আমরা আত্মিক প্রশান্তি প্রাপ্তি করি। এই প্রাপ্তির শিকার অন্যকে বোঝাবার মতো জায়গা থাকে না। যে বোঝে সে আত্মিকভাবেই সেটা অনুভব করে, প্রত্যেকের কাছে উপলব্ধ। সব থেকে বড় কথা হচ্ছে মিলাদুন নবী। একটু বুঝিয়ে দিই আমি। মিলাদুন নবী ইয়াউমা ইউলিদুন নবীল মুহতারাম। মিলাদ মানে হচ্ছে শিশুকালে আসা, মিলাদুন নবী নবী শিশুকালে আসা। তো আজকে তো আর তিনি আসেননি। আর লিসানুল আরব বিখ্যাত একটা ডিকশনারি, আরবিক ডিকশনারি, যার মধ্যে অর্থ বলা হচ্ছে নবীর জন্মের সাথে সাথে নবীকে কেন্দ্র করে যে কোনো আলোচনা সবাইকে মিলাদুন নবী বলা হয়। আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছি। সব থেকে বেশি আমি একটু আলাদাভাবে দেখি, কেন আমি দেখে নিজে জানি না, আমি এক্সপ্লেন করতেও পারবো কিনা বলতে পারছি না। আমি ইন্ডিয়ান, আমি ফ্রিডম ফাইটারের ঘরের ছেলে, সব আমার গর্ব হয়, কিন্তু আমার অহংকার যে আমি বাংলায় জন্মগ্রহণ করেছি। এবং ভাষা আন্দোলনের পটভূমিতে আমার পূর্বপুরুষ থেকে আরম্ভ করে আপনাদের পূর্বপুরুষের যে ভূমিকা ছিল কখনোই অস্বীকার করা যায় না, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আজও। একটা নাম উল্লেখ করি, যে সমস্ত বিদগ্ধ মুসলিম মনীষীদের বিস্ময়কর অবদানে বাংলা ভাষা এবং সাহিত্য সমৃদ্ধ লাভ করেছিল, যারা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় এবং মাতৃভাষার আওতায় আনার ক্ষেত্রে ভাষা আন্দোলনের পটভূমিতে বিপ্লবী অভিভাবকের গুরু দায়িত্ব পালন করেছিলেন। মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে প্রথম যিনি সংস্কৃতে এমএ করেছিলেন তিনি অন্য কেউ নয়, নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষা আন্দোলনের পটভূমি দেখুন, আজ তিনি তার পঙ্ক্তির মধ্যে বলছেন যে পীর আবু বকরের দোয়া নিয়ে আমি বাংলা ভাষাকে আমার ভাষা এবং রাষ্ট্রীয় ভাষা, মাতৃভাষার মর্যাদা দিয়ে ছাড়লাম। আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ঘুরেছি,
প্লুরালিজম বলেন বা আমাদের যে ডাইভার্সিটি, যে বৈচিত্র্য, সবের মধ্যে দিয়ে, বিভিন্ন ভাষা, বিভিন্ন মত, সবের মধ্যে দিয়ে একটা ফারু পারফরমেন্স, যেটাকে বলে ফারু পারফরমেন্স, বিশেষ করে কলেজের ক্ষেত্রে ভাষাটা খুব অ্যাপ্রোপ্রিয়েট বলে আমি বললাম। সব ক্ষেত্রে কিন্তু বাঙালিরা দিয়ে গেছে, সব ক্ষেত্রে। আপনি চলচ্চিত্র থেকে আরম্ভ করুন, বা প্লেগ্রাউন্ড থেকে, স্পোর্টস থেকে আরম্ভ করুন, সাহিত্য থেকে আরম্ভ করুন, বা দর্শন থেকে আরম্ভ করুন, ইকোনমি থেকে আরম্ভ করুন, সব দিকে দেখুন বাঙালির উৎপত্তি সবার উপরে। এবং যখনই কোনো বাঙালি এগিয়ে যায়, ঈর্ষান্বিত চোখে তখন তাকে দেখতে থাকে যে এ কিছু একটা করবে, এ চুপ থাকে, কিছু বলে না, কিন্তু যখন করে তো টপ হয়ে বার হয়। সেই গর্বের ভূমিতে আজ শোভারানী মেমোরিয়ালে মিলাদুন্নবীতে আমি এসেছি। আমার বলার জন্য আর অন্য কিছু নেই। আমি ভারতবর্ষে জন্মেছি, বাংলায় জন্মেছি, অহংকার করি, গর্ব করি। তার থেকেও বড় গর্ব, আমি হুগলি জেলায় জন্মেছি। আর আমি এমন একটা জেলায় জন্মেছি, আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে হচ্ছে সারদা মায়ের আতুর ঘর। এমন একটা জেলায় জন্মেছি, এখান থেকে সামান্য, আমার ওখান থেকে 11 কিলোমিটারে আপনি পাবেন রাজবল্লভী মায়ের মন্দির। যে আমি হুগলিতে জন্মেছি, তারকেশ্বরে বাবা তারকনাথ। যে হুগলিতে জন্মেছি, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। যে হুগলিতে জন্মেছি, স্বামীজি, স্বামী বিবেকানন্দ। যে হুগলিতে আমি জন্মেছি, পাশেই শুয়ে আছেন পীর আবু বকর সিদ্দিকী। যে হুগলিতে আমি জন্মেছি, এখান থেকে ঢিলছোড়া দূরত্বে আছে সফি আব্দুল মোমেন। এখানে কিছু দূরে পাবেন আব্দুল্লাহ আবদাল। এক কথায় সারা বাংলা, সম্প্রীতির বাংলা পীঠস্থান হচ্ছে আমার হুগলি, যেখানে ব্যান্ডেল চার্চ থেকে, ক্যাথলিক চার্চ থেকে আরম্ভ করে, যেখানে রোমানরাও থাকে, প্রোটেস্ট্যান্টরা থাকে, অর্থোডক্সরা থাকে, যেখানে আপনার অনুকূল ঠাকুরের ভক্তরা থাকে, যেখানে আপনার গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তরা থাকে, যেখানে রামকৃষ্ণ মিশনের ভক্তরা থাকে, যেখানে ফুরফুরা শরীফের ভক্তরা থাকে। এক কথায় বিভিন্ন দল মত সব নির্বিশেষে একাকার হয়ে আমরা আমাদের জেলাতে মিলেমিশে আছি। অতএব বলতে ভালো লাগে যে আজ আমরা নবী দিবস করি, মিলাদুন্নবী করি, আর যাই করি না কেন, তার মধ্যে দিয়ে একটা কিছু প্রকাশ পাই, একটা ডিভাইন, একটা কিছু প্রকাশ পায়, একটা স্পিরিচুয়ালিটি সবের মধ্যে দিয়ে, আত্মিক একটা বিষয় যেটা সবের মধ্যে আমাদের কাজ করে, সবের মধ্যে মিলেমিশে সেটা আছে। বাকি রইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন উক্তি যুক্তি আপনারা শুনেছেন। কদিন আগে আমি কালই প্রোটেস্ট করেছি, তন্ময় ভট্টাচার্য উনি একটা উক্তি করে ফেললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তার আগে নূপুর শর্মা উক্তি করেছে, তার আগে আপনার নবীন জিন্দাল উক্তি করেছে, তসলিমা নাসরিন উক্তি করেছে। বিভিন্ন সময় তাকে নিয়ে একটা কন্ট্রোভার্সির কেন্দ্রবিন্দুতে থাকার যে চেষ্টা সারা বিশ্বব্যাপী, এই কন্ট্রোভার্সিয়াল পার্সনটা কি? হি ইজ নান আদার দ্যান প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। He was the mastermind, not only his own age but of all ages. And I love to say, the trade of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity. And obviously the Quran is a glorious testimony to the unity of Allah. পৃথিবীর বুকে একদিকে যেমন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, সারা বিশ্ব তাকে শ্রদ্ধা করে ভালোবাসে। আপনি মানেন আর না মানেন ওটা পরের কথা। হিন্দু শাস্ত্র তাকে আপনার সম্মানের শীর্ষস্থান দান করেছে। শিষ্যত্বের নিরিখে বিচার করলে তার নামও আসে। গৌতম বুদ্ধকে তার ধর্মগ্রন্থ অনুযায়ী শিষ্যত্বের শিখরে তাকে রেখেছে। গুরু নানকের গুরুমুখী অনুযায়ী তাকে শিষ্যত্বে রেখেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কেবলমাত্র মুসলমানদের জন্য এসেছেন। এটা কোনো হুজুর, কোনো মাওলানা আমাকে দেখাতে পারবেন না। আই এম সরি টু সে। পৃথিবীর বুকে কোনো ধর্মগুরু, কোনো মহাপুরুষ, কোনো প্রফেট কে বলতে পারবে না যে সে কোনো একটা পার্টিকুলার রিলিজিয়নের জন্য এসেছে। সে আপনি মর্যাদা পুরুষোত্তম থেকে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু বলুন, অনুকূল ঠাকুর বলুন, আর ফুরফুরা পীর আবু বকর বলুন, আর যেই বলেন,
আর নবীজি সম্পর্কে তো আল্লাহ বলেই দিচ্ছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই মুহাম্মদ আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে পৃথিবীতে পাঠাই নাই অন্য কিছু, আমি আপনাকে পাঠিয়েছি দয়া এবং সম্প্রীতির প্রতীক হিসাবে। যার লাইফ হিস্ট্রি সারা পৃথিবী বুকে, আজকে আমি একটু বেশি হযরত মুহাম্মদ বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু মিলাদুন নবী, তাকে নিয়ে যারা গবেষণা করেছেন, বিশেষ করে স্কুল কলেজের স্টুডেন্ট, আপনারা কলেজ স্টুডেন্ট যারা বসে আছেন, আপনি তাকে একজন সাধকের চোখে দেখুন, শ্রেষ্ঠ সাধকদের মধ্যে আপনি তাকে পাবেন। তাপসের চোখে দেখুন, শ্রেষ্ঠ তাপসদের মধ্যে একজন পাবেন। তাকে অর্থনীতিবিদের চোখে দেখুন, তাকে শ্রেষ্ঠ অর্থনীতিবিদ হিসাবে পাবেন। তাকে আপনি বৈজ্ঞানিকের চোখে দেখুন, বৈজ্ঞানিক হিসাবেও আপনি পাবেন। তাকে আপনি রাষ্ট্রনায়কের চোখে দেখুন, রাষ্ট্রনায়ক হিসাবেও পাবেন। তাকে পিতার চোখে দেখুন, স্বামীর চোখে দেখুন, আপনি যে গ্রাউন্ডে যেভাবে তাকে দেখবেন আপনি সেভাবে তাকে পাবেন। এবং তার যে নীতি টোটাল ম্যানকাইন্ডের জন্য, প্রতিটি তার উক্তি, প্রতিটি কথা, প্রতিটি বাণী চর্চিত, আলোচিত, জনমানসে যেটা প্রমাণ্য। আজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে বেঁচে আছেন, যেমন অন্যান্য ধর্মের ধর্মগুরুরাও আছেন। আমার প্রফেট সারা পৃথিবী দেখুন তাকে নিয়ে আজ বিভিন্ন রিসার্চের সঙ্গে লেগে আছেন, যেমন অন্যান্যদের ক্ষেত্রেও আছে। তিনি একসময় বলছেন যে উসমান, ওই মেয়েটিকে তুমি তুলে নিয়ে আসো। উসমান, হি ইজ ডিসাইপল অফ প্রফেট মুহাম্মদ এন্ড ডিপ ফলোয়ার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ওই মেয়েটিকে তুলে নিয়ে আসো। হযরত উসমান গনি গেলেন। উসমান গনি যাওয়ার পরে উসমান গনির বুকে বড় দাড়ি ছিল, মাথায় টার্বান ছিল, পাগড়ি। মেয়েটি মুসলিম ছিল না, তার বুকে ছিল মানাতের মূর্তি, মানে তদানীন্তনকালে যে সমস্ত দেবদেবী আরাধ্য ছিল তাদের মধ্যে একটা ছিল তার বুকে। উসমান গনি গেলেন, যাওয়ার পরে মেয়েটি তাকিয়ে দেখলেন, সুন্দর চেহারা দেখার পরে মেয়েটি তাকিয়ে একটু বিদ্বেষমূলক ভাব দেখালো যে তুমি কি মুহাম্মাদের গোলাম? বলে সে থুতু ফেললো, মুখ মুছে চলে আসলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখার পরে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, উসমান, আমার জন্য তোমাকে কত অপদস্থ, কত অপমান হতে হয়, তাই না? মেয়েটি কিরকম ব্যবহার করলো? বলছে, হুজুর, ওকে নিয়ে কিছু বলবেন না, ও যে কথাটা বলেছে আমার বড় পছন্দ লেগেছে। বলে কেন? বলছে, ও আমাকে সরাসরি বলছে আমি আপনার গোলাম, আমি উসমান চাই, আমি উসমান চাই। ইন দ্য ডে অফ জাজমেন্ট, শেষ দিন, মহাপ্রলয়, কিয়ামতের দিনে আমাকে উসমান বলে যেন না ডাকে, আমাকে আপনার দাস বলে যেন ডাকা হয়। তো মেয়েটির এই কথাটা আমার বড় ভালো লেগেছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বলছে, তুমি বেলালকে ডাকো। হযরত বেলাল, হি ইজ অলসো ডিসাইপল অফ প্রফেট মুহাম্মদ, এবং খুব ভালোবাসার একজন কৃতদাস ছিলেন, যাকে পরে তিনি অ্যাম্বাসেডর করেছিলেন, কৃতদাস থেকে অ্যাম্বাসেডর। হযরত বেলাল গেলেন, যাওয়ার পর সেম জিনিস দেখলেন। দেখার পরে হুজুর, ওর বুকে, হুজুর বলতে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছি, ওর বুকে মানাতের মূর্তি আছে। বলছে, বেলাল, ওকে নিয়ে আমার বাড়িতে চলো, ওর বুকে যারই মূর্তি থাক, আমার যে সে স্রষ্টা, ওরও সেই স্রষ্টা, আমাকে যে সৃষ্টি করেছে ওকেও সে সৃষ্টি করেছে, চলো, ও সেবার প্রয়োজন আছে, তুমি জাতির বিচার করো না। তাকে তুলে নিয়ে বাড়িতে গেলেন। খুব শর্টে বলে দিই আমি, নিয়ে যাওয়ার পরে ওনার স্ত্রী খাদিজা, আমরা আম্মা খাদিজা বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যেয়ে বলছেন, খাদিজা, আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, হেভেন বিক্রি হচ্ছে, স্বর্গ বিক্রি হচ্ছে। বলি, কোথায়? বলছে, আমার বাড়িতে একজন এসেছে, ওর সেবা করো। ওর সেবায় যখন গেল, যে দেখে বুকে মূর্তি। হুজুর, এটা কি? বলছে, ওটা বিচার করো না, ওর সেবা করো। একদিন, দুদিন, 5 দিন, 7 দিন পরে আসলো সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি আম্মা ফাতেমা, ইনি কে? হযরত মুহাম্মাদের মেয়ে। তখন বয়স ছিল 5 কি 7 বছর, ছোট। হুজুর তাকিয়ে দেখলেন, মেয়ে পানি নিয়ে যাচ্ছে।
আর মেয়েদের দেখলে প্রত্যেক পিতার একটা ভেতরে দুর্বলতা থাকে। ফাতেমা চমকে উঠেছে, আব্বু আমার হাতের পানিটা তো পড়ে যেত আর একটু হলে। কার পানি নিয়ে যাচ্ছে? বলছে মজার ব্যাপার আছে, আমি তাই পরে এসে বলছি। পরে এসে নিজের পরম শ্রদ্ধেয় পিতা আব্বার কোলের ওপরে দুই হাঁটু দিয়ে বাচ্চা বসে দাড়িতে হাত বুলাচ্ছে, আদর করতে করতে খেলা করতে করতে বলছে, ওনার অনেক বড় চুল ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুল নিয়ে খেলা করতে করতে বলছে, আব্বু একটা মজার ব্যাপার আছে। বলে কি? বলছে ওই ঘরে একটি মেয়ে আছে, ও আল্লাহকেও মানে না তোমাকেও মানে না। বলছে তাহলে তুমি ওকে পানি খাওয়াচ্ছ কেন? ওকে পানি খাওয়াচ্ছ কেন? বলছে এটা আলাদা ব্যাপার, ও আল্লাহকে মানুক আর না মানুক, আমার আল্লাহই তো ওকে সৃষ্টি করেছে। আর মা বলেছে আমি ওর সেবা করলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। বক্তব্য আমার ওই জায়গায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন সেবা করে সে যখন ফিরে যাচ্ছে, ফিরে যাওয়ার সময় সে বার হচ্ছে, হযরত বেলাল তাকে সিয়ফ করতে যাচ্ছে। হযরত বেলালকে বলছে, বেলাল তুই মোহাম্মদের গোলাম নয় তো? মোহাম্মদ খুব খারাপ লোক জানিস। আরে ওর বাড়িতে তুমি 1 মাস থাকলে, খেলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও খারাপ লোক, ও জাদু করে, আক্স দেয়, মানুষকে ম্যানিপুলেট করে, মাথা ঘুরিয়ে দেয়, একবার যে ওর দিকে যায় সে আর ফিরে আসে না, খুব খারাপ মানুষ, ওর সাথে তুমি বেশি মিশো না। বাস হযরত বেলাল বলছে দেখ এমন করে বলিস না, আমার রাগ হয়ে যাচ্ছে। বলে ওকে ঘুরিয়ে দিয়ে দেখাচ্ছে, ওই দেখ দাঁড়িয়ে আছে কে? বলছে ওই তো সেই বাচ্চা মেয়েটা, জানালায় উইন্ডো রড ধরে দাঁড়িয়েছিল, ওই তো বাচ্চা মেয়েটা যে আমাকে পানি খাওয়াতো। পাশে যে আছে ওই মাটি আমার বড় সেবা করেছে। আর ওই পাশে সুন্দর দেখতে ওইটা কে রে? হযরত বেলাল তখন কাঁদতে কাঁদতে বলছে, বুঝি তুমি যার বাড়িতে এতদিন ছিলে তারই মেয়ে হচ্ছে ওইটি, তার স্ত্রী ওইটা তোমার সেবা করেছে পাশেরটা। আর যে সুন্দর দেখতে বলছে উনি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাড়িটা ওনার বাড়িতে ওনার স্ত্রী তোমার সেবা করছিল। ওই সময় বলছে আমি কি ভুল করলাম? এই বেলাল ওকে যে বল যে আমাকে যেন ক্ষমা করে দেয়। আর এটার নাম যে এটাই যদি ওর আদর্শ হয়, আজ থেকে আমিও তোর মতো আমিও ওর ফলোয়ার হয়ে গেলাম। বলছে তুই নিজে গিয়ে বল না। সঙ্গে সঙ্গে মেয়েটি যাওয়ার পরে আল্লাহ রাসূল বলছে আজ থেকে তুমি তো আমার মা হয়ে গেলে। সুবহানাল্লাহ। আমার দুঃখ লাগে যখন তাকে নিয়ে বিভিন্ন উক্তি, বিভিন্ন মহাপুরুষরা পৃথিবীতে এসেছে তাদেরকে নিয়ে। দেখুন আমরা ধর্ম ধার্মিকদের মুখে শুনি না, ধর্ম শিখতে গেলে ধর্মগুরুদের কাছে শিখতে হয়। অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমান সময়ে আমরা ধর্ম শিখছি রাজনীতিবিদদের কাছে। আমাদের নতুন করে বুঝাতে হচ্ছে, আমরা বুঝছি, নতুন করে আমাদের শিখতে হচ্ছে যে নারায়ণের বাংলায় আমরা, নারায়ণ ভক্তদের বাংলায় আমরা বাস করি, লাল সালুর বাংলায় আমরা বাস করি, যে বিবেকানন্দের বাংলায় আমরা বাস করি, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলায় বাস করি। আমাদেরকে ধর্ম শিখতে হচ্ছে পলিটিশিয়ানদের কাছে। হাস্যকর ব্যাপার যে নতুন করে আমরা একে অন্যের পরিপূরক হয়ে যে এতদিন আমরা জীবনযাপন করছিলাম, আমাদের শিখতে হচ্ছে পলিটিক্যাল মঞ্চে যে ধর্মের কথা আলোচনা, ধর্মের সঙ্গে রাজনীতির কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব হলো ধর্মান্ধতাই। যখন রাজনীতির সঙ্গে ধর্ম মিলেমিশে একাকার হয়ে যায় তখনই সেখান থেকে জন্ম নেয় ধর্মান্ধতা। আর এই ধর্মান্ধতাই যখন গ্রাস করে তখন ধর্মটা আর হয় না, রাজনীতিটাই মূল হয়ে যায়, শুধু মুখের কথা ধর্ম রয়ে যায়। আপনারা দেখেন কিছুদিন ধরে একটা স্লোগান উঠেছিল জয় শ্রীরাম, শুনেছেন আপনারাও? আমাকেও দেখি কেউ বলেছিল জয় শ্রীরাম। আমি তুমি আমাকে জয় শ্রীরাম বলছো কেন? আমি গাড়িটা স্লো করে কাজটা নামিয়ে সঙ্গে সঙ্গে বলছে জয় শ্রীরাম। আমিও তাকে বললাম জয় জয় শ্রীরাম, মুখের দিকে আমার দেখছে। আপনি কেন বলছেন? আমি কোন শাস্ত্রে লেখা আছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম কোনো হিন্দুর সম্পত্তি? কোন শাস্ত্র খুলে তুমি দেখাবে? আমায় দেখাও। তুমি ঋগ্বেদ খুলো, অথর্ববেদ খুলো, যজুর্বেদ খুলো, শ্যামবেদ খুলো, মনুসংহিতা খুলো, মনুদের লেখা, উপনিষদ খুলো, ভক্তদের লেখা ভগবত গীতা খুলো, ভগবত চৈতন্য খুলো, মনসামঙ্গল খুলো, চণ্ডীমঙ্গল বা যত ধর্মগ্রন্থ আছে, রামায়ণ মহাভারত যা কিছু খুলো, কোথায় লেখা আছে যে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম পৃথিবীর বুকে? তোমার শাস্ত্রে লেখা আছে কি উনি হিন্দুদের জন্য এসেছিলেন?
তিনি যতটা হিন্দু, ততটা মুসলিমের, ততটা বৌদ্ধ, ততটা খ্রিস্টান, তিনি সবার। আমি মানি আর না মানি ওটা পরের কথা, আমি তাকে অ্যাকসেপ্ট করি না করি পরের কথা, কিন্তু শাস্ত্র বলছে শ্রদ্ধার যাকে শীর্ষস্থান দান করেছে তাকে শ্রদ্ধা করা। সব ধর্মের মানুষ তাই তাকে শ্রদ্ধা করে। তুমি এই নামটাকে ইন্টেনশনালি দিতে পারো না, এটা পলিটিক্যাল স্লোগান নয়। এই নাম শুদ্ধ মন নিয়ে নিতে হয়। এই নাম নেওয়ার সময় মন্দিরের ভেতরে নিতে হয়, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় বাড়িতে নিতে হয়। এটা পলিটিক্যাল স্লোগান হিসাবে যখন ব্যবহার করবে ড্রিঙ্ক করে, কেবল হিন্দু নয়, প্রকৃত যে কোনো ধর্মের ধার্মিকের ভিতরে ব্যথা লাগবে যে এত বড় মানুষকে দিয়ে, এত মহাপুরুষকে দিয়ে নোংরা রাজনীতির স্লোগান বানিয়ে আজ মানুষে মানুষে বিভেদ তৈরি করার অস্ত্র তৈরি করা হয়েছে। এটাকেই বলা হয় ধর্মান্ধতা। আফসোস লাগে আমাদের তাই। মিস্টার ডেভেনপোর্ট, দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ, ইউএস এর একজন বিখ্যাত লেখক, তিনি এক জায়গায় লিখছেন, উই মাস্ট রিকগনাইজ that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. আজকে আমি তাদেরকে বলবো পড়াশোনা করা দরকার অনেক। একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনি ব্যাচেলার কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, আপনি একাডেমিক কোয়ালিফিকেশন নিয়েছেন, আপনার প্রয়োজন আছে আরো স্টাডির, আপনার প্রয়োজন আছে অনেক পড়াশোনা করার। লাইব্রেরি, প্রাচীন লাইব্রেরি, শোভারানী মেমোরিয়াল কলেজের যে লাইব্রেরি ইনস্টিটিউটের বহু পুরাতন লাইব্রেরি, ওই লাইব্রেরিতে বসার প্রয়োজন আছে। আপনি ক্লাসে পাস করার জন্য আপনার কোর্সটা আপনি কমপ্লিট করছেন, কিন্তু এরকম বহু লাইব্রেরি আছে যে লাইব্রেরির মধ্যে বসলে আমি শিক্ষিতর সাথে সাথে আমি মনুষ্যত্বকে খুঁজে পাবো, যেটা আমাদের মধ্যে অভাব। পাগল হয়ে গেছি আমরা দূর দূরান্তে ছুটে, পাগল হয়ে গেছে আমরা বিভিন্ন প্রান্তে যে সেখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটাতে, কখনো এশিয়াটিক সোসাইটি, কখনো ব্রিটিশ মিউজিয়াম, কখনো ন্যাশনাল লাইব্রেরি। কিসের জন্য? প্রকৃত ধর্মগুরু যারা ধর্মের কথা শোনায়, গোড়া ধার্মিক যারা, তারা সম্প্রীতি মূল্যবোধের কথা শোনায়। অতএব প্রতিটি মানুষের প্রয়োজন কি হিন্দু কি মুসলিম, গোড়া ধার্মিক হওয়া। আমি জানি আপনারা অনেকে বলবেন, ভাইজান ধর্ম নিয়ে তো গোড়ামি করা উচিত নয়। আরে না না, ভুল বুঝবেন না। জল খাবার আর খাবার জল দুটো তো এক নয়। জল খাবার কোনো টিফিন, খাবার জল পানীয়। গোড়া ধার্মিক আর ধর্ম নিয়ে গোড়ামি করা। গোড়া ধার্মিক যে, সে ধর্মগ্রন্থের জ্ঞান রাখবে। আর পৃথিবীর বুকে কোনো ধর্মগ্রন্থ নেই, কোনো রিলিজিয়ান টেস্টিমনি নেই যে গ্রন্থটা মারামারি কাটাকাটি হানাহানি শিক্ষা দিয়েছে, যে ধর্মগ্রন্থ উস্কানি দিয়েছে। পৃথিবীর যত ধর্মের ধর্মগ্রন্থ এসেছে প্রত্যেক ধর্মগ্রন্থই তো মানবতার শিক্ষা দিয়েছে, মূল্যবোধের শিক্ষা দিয়েছে, নৈতিকতার শিক্ষা দিয়েছে। মানুষ তৈরি হবে কি করে সেই শিক্ষা তারা দিয়েছে। আমাদের উচিত ধর্মগুরুদের কাছে যে ধর্ম শেখা। আর আমরা যখনই মাঠে ময়দানে ধর্ম শিখতে যাচ্ছি প্রবলেম হচ্ছে সেখানে। হোয়াটসঅ্যাপের মধ্যে ধর্ম শিখছি, প্রবলেম সেখানে। সোশ্যাল মিডিয়ায় ধর্ম শিখছি, প্রবলেম সেখানে। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, আমার বোনেরা আছে, আমি একটু বলি। শুধু একটা দিক নয়, সেভারাল সাইড অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফ কিতাবুল ঈমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বায়উনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম ওয়ালা তাসাউ ফি মারুফিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহুল বুখারী। এক সময় সাকিফায়ে বানি সাঈদা, একটা ছাদ, সূরা মুমতাহিনা নাজিলের পরে, মক্কা বিজয়ের পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, সবাইকে নিয়ে বসলেন। এভরিথিং ইজ গোয়িং স্মুথ, এখন কোনো তানাও নেই, এখন কোনো অশান্তি নেই, চলো বসা যাক। বসে বললেন, তোমরা শপথ করো আমার কাছে। কি শপথ? আমি শিরক করব না, মানে আল্লাহ এক, তার সঙ্গে কারো সমতুল্য করব না। সারা পৃথিবীর সব ধর্ম বলছে স্রষ্টা এক, আমার রাসূল বলছে তাকে এক বলে মানো, তার সঙ্গে কারো সমতুল্য করো না। দ্বিতীয় কি বললেন? তোমরা চুরি করো না। তৃতীয় কি বললেন? তোমরা জিনা করো না। চতুর্থ নম্বরে কি বললেন? লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না। প্রসঙ্গত বলে রাখি, সেলিনা উইলিয়ামস, The Reform of Islam started in 1962, edited by Rachel Herber, exclusive edition of Times of India at 1981. এখান থেকে আমি কোট করছি আর কি।
ইনি কে ছিলেন? আলাবামা থেকে ব্ল্যাক লেডি ছিলেন, ইনি ব্ল্যাক লেডি, মিস ইউনিভার্স হয়েছিল। ফর ডিফারেন্স বিটুইন মিস ওয়ার্ল্ড অ্যান্ড মিস ইউনিভার্স। মিস ওয়ার্ল্ড বিশ্ব সুন্দরী, মিস ইউনিভার্স বিশ্ব সুন্দরীদের মধ্যে সুন্দরী। হঠাৎ তার মনের মধ্যে এক সময় আসলো যে পৃথিবীর বুকে আমি সব কিছু পড়লাম, আমি এবারে ধর্ম নিয়ে চলতে চাই, আমাকে কোন ধর্ম মর্যাদা দিচ্ছে আমি একটু দেখতে চাই। তো উনি পড়তে পড়তে এক সময় আসলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হাদিস শরীফ নিয়ে পড়তে আরম্ভ করলেন। অনেক গ্রন্থ পড়েছেন, বাইবেল পড়েছেন, কেপিটল পড়েছেন, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, গসপেল অফ জন, গসপেল অফ ম্যাথু, ক্যারিয়ান্স, সব পড়েছে, জুইসদের সব কিছু। সবটাই তাকে ভালো লেগেছে, লাগাটা স্বাভাবিক, সব ধর্মই ভালো কথা বলে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টে পুত্র সন্তান মারা যাওয়ার পরে, মতান্তরে 4টে পুত্র সন্তান বেটা ছেলে মারা যাওয়ার পরে আম্মা খাদিজা এসে লজ্জা লজ্জা ভাব করে বললেন, আই ওয়াজ প্রেগনেন্ট अगेन। আল্লাহ রসুল বলছেন তুমি সাবধানে চলো, পা আস্তে মাটিতে ফেলবে, পিচ্ছল জায়গায় পা রাখবে না, তুমি পানি বেশি করে খাবে। স্ত্রীকে কেয়ার যেভাবে করার রসুল পাক কোনো ত্রুটি রাখেননি। আমার সংসারের কাজ কে করবে? বলছে কেন, আমি মোহাম্মদ কি যথেষ্ট নয়? আরে এই পার্সোনালিটি সংসারের কাজ করবে? তো আমি বলে থাকি যে মাঝে মধ্যে বউয়ের সঙ্গে সংসারের কাজে হাত লাগাটাও তো নবীজির সুন্নাত। রসুল পাক আম্মা খাদিজা রান্না করছেন, রসুল পাক আসলেন, আসার পরে পিছনে বসলেন, বুঝতে দিলেন না, আস্তে করে নিজের পাগড়ি, মাথায় পাগড়ি পরতেন, পাগড়ির কোণ দিয়ে স্ত্রীর কপালের ঘাম মুছিয়ে দিলেন। ইউ গাইস বিইং এ হাজবেন্ড, নতুন ছেলেরা কাল হাজবেন্ড হবে, ঠিক আছে বলে দিই। ঘামটা মুছিয়ে দেওয়ার পরে আম্মা খাদিজা দেখে বলছে, হুজুর আপনি? খাদিজা চোখ ভরা পানি নিয়ে, আমার রসুল বলছে, খাদিজা আমার সংসারে তুমি এত কাজ করো, আমার বড় কষ্ট লাগে, তাই আমি তোমার ঘামটা মুছিয়ে দিচ্ছি। বলছে আপনি এক্ষুনি ভিতরে যান, আপনি এখানে বসে থাকলে আমার কষ্ট আরো বাড়বে, আপনি অনেক কাজ করে এসেছেন রৌদ্র থেকে, আপনি ঠান্ডায় যেয়ে বসুন। বলিনি মাঝে মধ্যে বাড়িতে যাওয়ার পরে, আফটার কমপ্লিট ইউর এডুকেশন, বিয়ে করবে যখন, তখন স্ত্রীর মাঝে মধ্যে কপালের ঘাম মুছিয়ে দেবে। বউয়ের কপালের ঘাম মোছানোটাও নবীজির সুন্নত, শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের বউয়ের নয়। কেন বললাম? টিল টো টু টিপ শিক্ষা দিয়েছেন আমাদেরকে, পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত, ইচ অ্যান্ড এভরিথিং। আপনি কতদিনে নখ কাটবেন, কতদিনে আপনি নিজে আপনার যাবতীয় কাজগুলো বুঝে নিন, করবেন, সব কিছু ইসলাম বলে দিয়েছে। 40 days ম্যাক্স টাইম দিয়েছে, সবকিছু তার লাইফের মধ্যে দিয়ে তিনি বাস্তবে দেখিয়ে দিয়েছে যে এই করো, এই করো, এই করো। তো আম্মা খাদিজা এসে বললেন, আমার পেটে বাচ্চা। বিবির বেশ কিছুদিন পরে বাচ্চাটা যখন হলো, আল্লাহ রসুল বাচ্চা কোলে নিলেন, নিয়ে কপালে চুমু দিয়ে বলছেন, হাজি ফাতেমা তো জোহরা, এটা হচ্ছে ফাতেমা। বলে বলছেন, আন্না ফাতেমা তো মুদগাতা মিন্নি, ফাতেমা হচ্ছে আমার মুদগা। মুদগা কথার অর্থ, কোরআন বলছে, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইজামান ফাকাসাইনাল ইজামা লাহমা। প্রথম মাসে মায়ের পেটে যে বাচ্চা আসে, একটি গোস্তের টুকরো, যেটা হার্ট সাউন্ড যার মধ্যে থেকে আসে, আল্লাহ ফেরেশতাদের বলে চার্জ করছি, সব রেডি, হ্যাঁ হার্ট চালু হলো, প্রথম 15 দিন ক্রস করলে হার্ট সাউন্ড এসে যায়। একে বলা হয় কোরআন অনুযায়ী মুদগা। আমার রাসূল বলছে ফাতেমা আমার মেয়ে নয়, ফাতেমা তো মুদগাতাম মিন্নি, ফাতেমা আমার হার্ট সাউন্ড, আমার জান। হাদিস অনুযায়ী মুদগা, আলা ইন্না ফিল জাসদ মুদগাতুন ইন সালাহাত সালাল আলা ওয়াহিয়া ইলা আখিল হাদিস আলা ওয়াহিয়াল কলব, আলা ইন্না ফিল জাসদ মুদগাতুন ইন সালাহাত সালাল জাসদ কুল্লুহু ফাইজা ফাসাদাত ফাসাদাল জাসদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। হাদিস অনুযায়ী মানুষের শরীরে একটা মাংসপিণ্ডলি গোস্তের টুকরো আছে, যেটাকে বাংলায় হৃদয় বলে, ইংলিশে হার্ট বলে, হিন্দিতে জিগার বলে, আরবিতে কলব বলে, উর্দুতে দিল বলে। আম্মা ফাতেমাকে আমার রাসূল কি বলছেন, আন্না ফাতেমা তো মুদগাতাম মিন্নি। এই ভাষাটা ব্যবহার কেন করলেন? মুদগার কোরআন অনুযায়ী অর্থ হচ্ছে জান, হাদিস অনুযায়ী অর্থ হচ্ছে দিল।
অতএব মেয়ে হওয়ার পর, 3টে সন্তানের পর মেয়ে হওয়ার পর আল্লাহ রাসূল বলছে ফাতেমা আমার মেয়ে নয়, কোরআন আর হাদিস, কোরআন অনুযায়ী জান, হাদিস অনুযায়ী দিল। আমার রাসূল বলছে আমার মেয়ে আমার জান এবং দিল। আল্লাহ রাসূল বলছে লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে মেরে দিও না। আজকে দেখুন প্রত্যেকটা ক্লিনিকে যাবেন, ওইখানে দেখবেন লেখা আছে সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয়। আমাদের দেশে ফিমেল ফিটিসাইড মধ্যে এত বেড়ে গেছিল, কন্যা ভ্রূণ হত্যা এত বেশি বেড়ে গেছিল, এখন সেটা কন্ট্রোলে এসছে। এর উপরে আমরা কাজও করেছি, ইউনিসেফের কাজ আমরা পেয়েছিলাম, পোলিওর উপরে, এর উপরে আমরা কাজ করেছি জমিয়তুল উলামায়ে বাংলা আসামের মধ্যে দিয়ে, যে সংগঠনের কথা ভাই বললেন। এখনো যারা মক্কায় যাবেন, তখনকার দিনে মেয়ে হলে মেরে দিত, সমাজের বোঝা। আজও দেখুন, আপনি আমার কাছে দোয়া নিতে যাচ্ছেন, হুজুর আমার একটা মেয়ে আছে, একটু দোয়া করবেন আপনি। কোন ক্লাসে পড়ে বাবা? হুজুর শোভারানী কলেজে পড়ে। ওফ, মেয়ে ছেলে বলে ব্যাপার, অত বেশি পড়িয়ে কি করবে? পর্দা করাও, পর্দা করাও। আর শোনো, সেই তো লোকের বাড়ি যে থালা বাসন মাজতে হবে, বেশি পড়িয়ে লাভ নেই। মেয়েদের ব্যাপার বুঝতে পারছো না, পর্দার মধ্যে রাখো। আমি হুজুর আমি ফতোয়া দিয়ে দিলাম কি পর্দার মধ্যে রাখো। হুজুরকে আমি ঘুরিয়ে যদি প্রশ্ন করি, এটা কি আপনি কোরআন সম্মত কথা বলেছেন? আপনি কি এটা হাদিস সম্মত কথা বলেছেন? কোরআন বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই নারী, তুমি স্কুলে যাবে যাও, কলেজে যাবে তাফসীর করুন, কলেজে যাবে যাও, ইউনিভার্সিটিতে যাবে যাও, জ্ঞানালয়ে যাও, শিক্ষালয়ে যাও, কালচারাল সোসাইটিতে যাও। তোমার প্রয়োজনীয় কিছু কেনার আছে, আন্ডারগার্মেন্টস কিনবে, তুমি কাউকে বলতে পারছো না। ওষুধের দোকানে প্রয়োজন, তুমি কাউকে বলতে পারছো না, তুমি নিজে যেতে পারো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞতার যুগের মতো তুমি নারী, তুমি নিজেকে খোলামেলা করে যেও না, নিজে একটা পার্টিকুলার অবগুণ্ডনের মধ্যে দিয়ে তুমি সেখানে যাও। নারী তুমি মায়ের মতো করে চলো, আনাড়ির মতো চলো না। দিস ইজ মাই ইসলাম। ইসলাম বাধা দেয়নি কোনো শিক্ষা কেন্দ্রে গিয়ে হায়ার এডুকেশন নিতে বাধা দেয়নি, তুমি বড় মানুষ হবে কোনোদিন বাধা দেয়নি। এর রং ইন্টারপ্রেট করে কারা? আমার মতো বলি সাহেব। কেন? তার পিছনে একটা বিশাল কারণ লুকিয়ে আছে। মৌলানা সাহেব হুজুররা কপালে সুন্দরী বউ পাবে না, তাই। হ্যাঁ, কেন বলছেন? আপনি চিন্তা করুন ভাইজান, আমার মেয়েটা মাস্টার্স কমপ্লিট করেছে, একটা ভালো ছাত্র দেখবেন, ভালো ছেলে দেখবেন। ডাক্তার চলবে, হ্যাঁ হুজুর ঠিক আছে। প্রফেসর চলবে, হুজুর ঠিক আছে। একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইঞ্জিনিয়ার চলবে, হ্যাঁ ঠিক আছে হুজুর। একটা আপনার সায়েন্টিস্ট চলবে, আলহামদুলিল্লাহ হুজুর। প্রফেসর চলবে, হুজুর দারুণ, দেখুন না। একটা হুজুর মৌলানা চলবে, হ্যাঁ। আমার মেয়ে কলেজে পড়াতো হুজুর, একটু এইগুলো হলে ভালো হতো, এটা হয়ে গেল। এই ভয়ে আমরা মেয়েরা বেশি পড়াশোনা করে শিক্ষিত হয়ে গেলে কপালে ভালো বউ জুটবে না, আমরা মেয়েদেরকে পর্দার নামে ঘরে বন্দি করে দিচ্ছি। ডোন্ট থিঙ্ক আদারওয়াইজ। আমার কথা ভুল বুঝবেন না, আপনারা বোঝার চেষ্টা করুন। আপনাকে যদি আমি সামনে তুলে ধরি আম্মা ফাতেমার কথা, মিস্টার রেচেল হার্বার্ট, হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চ স্কলার, হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চ স্কলার মিস্টার রেচেল হার্বার্ট বলছে হজরত মোহাম্মদের মেয়ে ছিল একটা বাস্তববাদী পোয়েট, কবি, কারণ সে যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে কবিতা রচনা করতে পারত। আম্মা আয়েশা সম্পর্কে বলছে এক্সট্রা অর্ডিনারি ইন্টেলেকচুয়াল ছিলেন তিনি, যেটা একবার শুনতেন দ্বিতীয়বার তাকে প্রশ্ন করতে হতো না। যিনি পর্দার মধ্যে থেকে জাঙ্গে জামালের মতো একটা যুদ্ধ পরিচালনা যদি করতে পারে, আপনার মেয়ে পর্দার মধ্যে থেকে কেন শোভারানী কলেজে আসতে পারে না? আমরা ইসলামকে মানে কঠিন করে তুলে ধরি, কঠিন। আসুন বাকি রইল সেরিনা উইলিয়ামস, ধর্ম জানতে জানতে তার মাথায় এলো আমি আরো বৃহৎ বিশদ জানতে চাই। আব্দুল্লাহ আল জাহিদি আল আজহারি, মিসর আল আজহার ইউনিভার্সিটির রিসার্চ স্কলার, তার কাছে যে ধর্মকে বুঝতে আরম্ভ করলো, বুঝতে বুঝতে একটা পর্যায়ে আসলো, তিনি নিজে বললেন যে আমি এই ধর্মকে ফলো করে চলতে চাই। তিনি এই ধর্ম ফলো করে চললেন, টোটাল কাস্টমস অফ রিলিজিয়ানকে তিনি আপনার অ্যাডপ্ট করলেন। সেইভাবে চলতে চলতে 1.5 বছর নামাজ কালাম সব পড়ার পরে একদিন আব্দুল্লাহ আল জাহিদি আল আজহারিকে
আমাদেরকে বললেন, আমি একটা কথা আপনাকে বলতে চাই, দীর্ঘদিন আপনার সঙ্গে টাইম স্পেন্ড করলাম, আজ একটা কথা আপনাকে বলবো। বলে কি? বলছে না, একটা সুন্দর মুহূর্ত দরকার। কি মুহূর্ত? সুন্দর মুহূর্ত আসলো, বসলো, বসে বললেন, আই লাভ ইউ, আই উইশ টু ম্যারি উইথ ইউ। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিয়েও করলেন, সংসারও পাতলেন। যার ক্যাটওয়াক দেখার জন্য সারা বিশ্ব পাগল, যার ব্লু আইজ দেখার জন্য কত মানুষ বেহুশ, আব্দুল্লাহ আল জাহিদের ঘরে আসলেন। তিনি মডেলিং কস্টিউম ছুঁড়ে ফেলে দিয়ে শরীয়তের অবগুণ্ডনে নিজেকে নিলেন। নেওয়ার পরে তিনি আজকে বিশ্বের বুকে শেরিনা আল জাহিদি নামে পরিচিত। ইনি হলেন মিস ইউনিভার্স ফ্রম ইউএসএ, ফ্রম আলাবামা। এটা হচ্ছে বিশ্বের সুন্দরীদের মধ্যে সুন্দরী। আলাবামা থেকে তিনি ইসলামের নারীর মর্যাদা কি দিয়েছেন দেখেছেন। দেখার পরে তিনি পছন্দ করেছেন। তারপরে তিনি বিশ্ব সুন্দরী হওয়ার পরে মৌলানা সাহেবের বউ হয়েছে। কোয়ালিটি তৈরি করুন, মেয়েদেরকে সঠিক পথে এগোবার জন্য তাদের বলুন। এগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোনোটা কোরআনের বাইরে নয়। যাক, আমি আর বেশি বলছি না, কিছু ছেড়ে আমাদের সামাজিক প্রেক্ষাপটও বললাম, বোনেদের জন্যও কিছু বললাম। অতএব আপনারা যেটাই কনসেন্ট্রেট করছেন করুন, বিলিফ সিস্টেমকে স্ট্রং করুন। আজকে যে ধর্মের মানুষ সেই ধর্মের উপর দৃঢ়তার সাথে আপনি চলুন। বিলিফ সিস্টেম যদি স্ট্রং না হয়, আজকে যত আপনার ডেভেলপ ওয়ার্ল্ড আছে আপনি লক্ষ্য করুন, পাশেই দেখুন এশিয়ার মধ্যে সেই থাইল্যান্ড, they people piercing the bamboo stick in him cheek, we are saying that is torture, man. They people say no, it's not torture, but we are getting purified, our Lord getting pleased to us. See the South India, they people carrying the Durga lamination and walk on burning coal, we are saying that is torture, man. He people said no, it's not torture, our Durga Maya getting pleased to us, we are purified. আপনি লক্ষ্য করে দেখুন, বিলিফ সিস্টেমকে তারা স্ট্রং করেছে, ধর্মও করেছে, তারা মডার্নও হয়েছে, নিজের জায়গাতে চলেছে। আপনি যদি নিজের অস্তিত্বকে ঠিক রেখে আপনি সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলেন, শরীয়তকে সামনে রেখে, আপনাকে কোনোদিন বাধা দেয়নি, অ্যাপ্রিসিয়েট করবে আপনার ভাই, আপনার আব্বা, আপনার প্রিয়জনেরা। অতএব আমাদেরকে বিলিফ সিস্টেমকে স্ট্রং করে নিয়ে আমাদের গ্রাউন্ডে ঝাঁপিয়ে পড়ে নিজেদের যে কোয়ালিফিকেশন, কোয়ালিটি, নিজেদের মধ্যে যে পোটেনশিয়ালিটি, সেগুলো প্রমাণ করার সময় এসেছে। আপনিও একদিন হতে পারবেন সমাজের উন্নত নারী, আপনিও হতে পারবেন সমাজের উন্নত পুরুষ। অতএব ভাই বোনেদের এবং সকলকে অন্তর থেকে আমার আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, এবং আমি সকলকে ধন্যবাদ জানাই এই গোল্ডেন টাইমে হ্যাভিং মি ইন দিস, আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে নিয়ে আসলেন, তার জন্য আবার দেখা হবে। আজ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আপনাদের মধ্যে এসেছি, আশা করি সবাই খুশি হয়েছেন, দোয়া করবেন আমার জন্য। এখন প্রেয়ার টাইম, সন্ধ্যা হয়ে এসছে, আমরা সকলে দাঁড়িয়ে একটু রাসূলুল্লাহর উপরে কাসিদা পড়বো, যেটাকে সালাম বলা হয়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি, আনতা ইকসিরু ওয়া গালিব, আনতা মিসবাহুস সুদুরি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া হাবিব ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিব ইয়া মুহাম্মদ, ইয়া আরুসাল খাফিকাইনি, ইয়া মুআইয়্যিদ ইয়া মুমাজ্জিদ, ইয়া ইমামাল কিবলাতাইনি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল
या हबीब सलाम। সবাই মিলে একসঙ্গে তালা আল বদরু তালা আল বদরু তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাব শুকরু মাদা লিল্লাহি দাই তালা আল বদরু আলাইনা من ثنية الوداع وجب شكره مدى لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك اللهم آمين। আল্লাহ গুনাহগার সে আপনার দরবারে হাত তুলে আল্লাহ আপনি আমাদের কবুল করে নিন। আল্লাহ আমাদের মনস্কামনা বাসনা আরজু আরমান তামান্নাকে পূর্ণ করুন। আল্লাহ বিশেষ করে আজ কিছু সওয়াব দিল আমার নবীজির রূহে পৌঁছে আদম থেকে ঈসা तमाम আম্বিয়াদের আরওয়ায়ে পৌঁছে। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মৃতময় মুরব্বীদের আরওয়ায়ে পৌঁছে। খাস করে আল্লাহ জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে যারা উপস্থিত হয়েছে আপনি সবাইকে ভালো রাখেন।